হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো পড়াশোনার পাশাপাশি এমন 13টা ব্যবসা করা যায় যেটা আপনি সুন্দরভাবে আসলে পরিচালনা করতে পারবেন। এক নাম্বার হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে আপনি চাইলে অর্থ উপার্জন করতে পারবেন। 2 নাম্বার হচ্ছে নিজস্ব একটা ওয়েবসাইট পরিচালনার মাধ্যমেও কিন্তু আপনি চাইলে পড়াশোনার পাশাপাশি ব্যবসা করতে পারবেন। 3 নাম্বার হচ্ছে ছোটখাটো একটা রিসেলার হিসাবেও ব্যবসা শুরু করতে পারেন। 4 নাম্বার হচ্ছে আপনি যদি ক্রিয়েটিভ কোনো কন্টেন্ট তৈরি করতে পারেন, যেমন হচ্ছে গ্রাফিক্স, টেক্সট, অডিও এবং কি ভিডিও, তাহলে সেগুলো বিভিন্ন মার্কেটে তৈরি করে বিক্রি করতে পারবেন। 5 নাম্বার হচ্ছে কোনো নির্দিষ্ট বস্তুর উপরে যদি অভিজ্ঞতা অর্জন করে থাকেন, সেখান থেকে পরামর্শক হিসাবেও কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন। এটাকে একটি ছোট ব্যবসা হিসাবেও শুরু করে দিতে পারেন। 6 নাম্বার হচ্ছে ফ্রিল্যান্সিং কিন্তু বর্তমান সময় অনেক জনপ্রিয় একটি পার্ট টাইম প্রফেশন। আপনি চাইলে যে কোনো দক্ষতার উপরে ফ্রিল্যান্সিং শুরু করে দিতে পারেন। 7 নাম্বার হচ্ছে ফটোগ্রাফি এবং কি ভিডিওগ্রাফি। এই দুটো কিন্তু পড়াশোনার পাশাপাশি করা যেতে পারে। 8 নাম্বার হচ্ছে ডেলিভারি সাপোর্টার। পড়াশোনার পাশাপাশি আপনি প্রোডাক্ট ডেলিভারি সাপোর্টার হিসেবেও কিন্তু কাজ করতে পারবেন। বাইরের দেশে কিন্তু স্টুডেন্ট রেটে অ্যাভেলেবেল করে থাকে। 9 নাম্বার হচ্ছে আপনি যদি প্রুফ রিডিং ব্যবসা শুরু করতে পারেন, তা আপনার যদি এই সম্পর্কে ভালো একটা অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি নামমাত্র কিছু টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করে দিতে পারেন। 10 নাম্বার আমি যেটা বলবো সেটা হচ্ছে টিউশন ব্যবসা। এটা কিভাবে হতে পারে, আপনি স্টুডেন্ট পড়াচ্ছেন, তাছাড়া হচ্ছে কিছু টিচার আপনি রাখবেন যারা হচ্ছে আপনি তাদেরকে স্টুডেন্ট ম্যানেজ করে দিবেন, সেই হিসাবে আপনি কিছু মাস শেষ কমিশন নেবেন। এছাড়া 11 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এটি কিন্তু একটি ছোট ব্যবসা হিসেবে আপনি শুরু করে দিতে পারেন, কারণ বর্তমানে এটার চাহিদা অনেক বেশি। সো ডিজিটাল মার্কেটিং এজেন্সি যদি আপনি করে ফেলেন, এটা কিন্তু পরবর্তীতে আপনাকে অনেক ভালো প্রফিট এনে দিবে। 12 নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে সিভি ডিজাইনারের ব্যবসা। আপনি যদি সুন্দরভাবে পরিচালনা করেন, তাহলে এই ব্যবসাটাও পড়াশোনার পাশাপাশি করা যেতে পারে। এবং কি আমি সর্বশেষ যেটার কথা বলবো পড়াশোনার পাশাপাশি করা যায়, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। যেটা আমি উদাহরণ হিসেবে যদি বলি, আপনি কারো ফেসবুক পেজ বা গ্রুপ বা যে কোনো জিনিস যদি পরিচালনা করে থাকেন, এটাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলে থাকে। আশা করি এই 13টার যে কোনো একটা ব্যবসা আপনি কিন্তু পড়াশোনার পাশাপাশি সুন্দরভাবে শুরু করে দিতে পারবেন। সবাই আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।